হাই লার্নার, কেমন আছো? সকলকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, আরো একবার গুড মর্নিং। বলবে স্যার এই ক্লাস তো আমরা রেকর্ড দেখেই পড়ে, তাহলে বলে নিই আমরা গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। আমি তো অভিষেক স্যার। আমরা যে সিরিজ চালাচ্ছি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার, তারই আজকে 43তম পর্ব। মানে এর আগে আমরা 42টা সিরিজ সেশন অলরেডি নিয়ে ফেলেছি। দেখবে প্লেলিস্টের একটা ফোল্ডার আছে এখানে, লেডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার বলে, সেখানে গেলে তুমি আমার আগের 42টা ক্লাস অলরেডি পেয়ে যাবে। চেষ্টা করেছি ইউটিউবের সমস্ত কনস্টেবল গুলো, মানে 2012 সাল থেকে একদম আপ টু ডেট পর্যন্ত যতগুলো কনস্টেবলের পরীক্ষা হয়েছে, যেখানে কেপি কনস্টেবলটা সবে সবে হয়ে গেল, সেটাও আমি অ্যাড করে দেবো এখানে। সমস্ত তোমরা প্রিভিয়াস ইয়ার বলে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাও, যেখানে তোমরা সব ক্লাসগুলো এক জায়গায় পেয়ে যাবে, যেন খুঁজতে না হয়। আমি তোমাদের অভিষেক স্যার দেখে নিই আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। কি বলছে? 54 কিলোমিটার প্রতি আওয়ার বেগে কোন ট্রেন 54 কিলোমিটার প্রতি আওয়ার বেগে কোন ট্রেন 30 সেকেন্ডে কোন সেতুকে অতিক্রম করে। তোমরা আগে আমাকে বলো, গতিবেগ যদি তোমাদের কোনো সময় কিলোমিটার পার আওয়ারে দেয়, তাকে মিটার পার সেকেন্ডে কি করে নাও? বলো আগে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে বলবে স্যার কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তবে সে মিটার পার সেকেন্ডে চলে যায়, তাহলে এখানে গতিবেগটা কত হবে? বলবো 54 কিলোমিটার পার আওয়ার 5/18 দিয়ে গুণ করে আমরা বলবো 15 মিটার পার সেকেন্ড হচ্ছে এই ট্রেনটার গতিবেগ। একটা সেতুকে ক্রস করতেও কত সময় নেয়? বলবো 30 সেকেন্ড। তাহলে ও 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করে? তাহলে আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 30 সেকেন্ড, বলবো 450 মিটার। তার মানে একটা সেতু ক্রস করতে গেলে ওকে 450 মিটার কভার করতে হয়। আর একটা সেতুকে ক্রস করা মানে সে কতটা পথ যায়? বলবো স্যার নিজের ডিস্টেন্স বা লেন্থ প্লাস সেতুর লেন্থ। নিজের লেন্থ বলছে আমাকে 270 মিটার, তাহলে সেতুর লেন্থ কত হবে? যোগফল তো 450। স্যার তাহলে 180 হবে, কারণ 270-এর সাথে 180 যোগ করলে 450 হয়। এটাই আমার কাছে উত্তর চেয়েছে আমার থেকে, যে ট্রেনটির দৈর্ঘ্য কত। ও আমি উল্টো লিখেছি, এটা আমার সেতু হবে, এটা ট্রেন হবে। ঠিক আছে, জায়গাটা বুঝবে। একটা সেতুকে ওভারটেক করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। সেতুর দৈর্ঘ্য 270 আর ট্রেন আর সেতু মিলিয়ে 450, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য 180 মিটার। চলে যাই পরবর্তী প্রশ্ন। কোন একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু সমান, এই কোণ বলছে একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটা কত? ভাই তুমি আমাকে বলো, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সামনে যে কোণ দুটো থাকে তার সমান সমান হয়, তাহলে এটা 30 হলে এটার মানও 30 হবে। আর আমরা এখান থেকে জানি যে সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ এনি ট্রায়াঙ্গেল, তিনটি কোণের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হয়। দুটো কোণ যদি যোগ করলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাই, তৃতীয় কোণটা কত হবে বলো আমাকে? সবসময় মনে রাখবে তিনটি কোণের যোগফল 180, দুটির যোগফল 60 হওয়া মানে তৃতীয় কোণটা 120। তাহলে আমরা উত্তরে বলবো যে থার্ড অ্যাঙ্গেলটা বা বৃহত্তম অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। এ আর বি তাদের আয় বা ইনকাম রেশিও বলছে 3:4, তাদের খরচ বা এক্সপেন্ডিচার রেশিও 2:3। ঠান্ডা মাথায় ভাবো যে এখানে তুমি দেখো এটা হচ্ছে ওর ইনকাম, এটা হচ্ছে ওর খরচ, তাহলে জমায় কত? বলবো স্যার 1 ইউনিট জমায়। এটা হচ্ছে বি এর ইনকাম, বি এর খরচ, জমায় কত? 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিট দুজনেই সেভ করে, যার মানটা 200 টাকা। তাহলে 1 ইউনিট মানে 200 টাকা। তুমি আমাকে বলো, আমাকে বলছে বি এর আর এর আয় কত? এর আয় 3 ইউনিট, 3 ইউনিট মানে 600 টাকা। বি এর আয় 4 ইউনিট, 4 মানে 800 টাকা। আমার থেকে এটাই চেয়েছে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আর কিছু সংখ্যক টিয়া পাখি আছে।
দেখো আমরা অ্যালিগেশনে করব। এই হচ্ছে সিংহ, এই হচ্ছে টিয়া পাখি। বলছে তাদের মাথার সংখ্যা 100, মানে সিংহ আর টিয়া মিলিয়ে 100 আছে, পায়ের সংখ্যা 290। ধরে নি আমার যদি সিংহ 100টা থাকতো তাহলে পা কটা হতো? 100 × 4 400। যদি সবগুলোই টিয়া হতো তাহলে পা কটা হতো? বলবো স্যার 200। তাহলে তাহলে এই হচ্ছে সিংহ যদি সবগুলো হতো তাহলে পা হতো 400, সব যদি টিয়া হতো পা হতো 200। আলটিমেটলি পা কটা আছে? বলবো 290। ক্রস বিয়োগ করি এখান থেকে তাহলে আমরা রেশিও পেয়ে যাবো। এদিকে পাবো 90, এদিকে পাবো 110। তাহলে 2 দিয়ে কাটলে বলবো 45 আর 55। ব্যাস শেষ। আমরা পেয়ে গেলাম কতগুলো সিংহ আছে, কতগুলো টিয়া আছে। এর একটা শর্টকাট প্রসেস আছে, আমি তোমাদের শিখিয়েছিলাম। আমাকে জানাবে যে শর্টকাট তোমরা জানো কিনা, যদি না হয় কমেন্টে লিখবে, তাহলে আমরা কিন্তু শর্টকাট নিয়ে পরবর্তী সময় আলোচনা করবো। চলে আসি পরবর্তী। আচ্ছা, একটা হোমওয়ার্ক তো দিলাম, এখানে হোমওয়ার্ক দেওয়া হয়নি না? তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিয়ে আজকে শুনে নাও। ধরো বললাম কোনো একটা জায়গায় টোটাল বাঘ আর পায়রা মিলে টোটাল নাম্বার আছে, ধরো সাপোজ নাম্বার আছে, ধরো দাঁড়াও 3 না, ধরো বললাম পায়ের সংখ্যা 360 আর মাথার সংখ্যা 100। তাহলে বাঘ কটা আছে? কে বলতে পারবে আমাকে? কমেন্টে দেখবো আমি। কি বললাম? কোন একটা জুতে বাঘ আর পায়রা মিলিয়ে টোটাল 100 খানা আছে, যেখানে পায়ের সংখ্যা 360। তবে তোমাকে জানাতে হবে কমেন্ট সেকশনে আমাকে যে সেখানে বাঘ কতগুলো আছে। আজকে এত অবধি থাকবে এই সেশন, আজকে এত অবধি। তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো আমাকে ইউটিউবে সার্চ করে নিও, অভিষেক স্যার ম্যাথ বলে, অভিষেক স্যার আনএকাডেমি বলে, বা অভিষেক স্যার প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স বলে আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে। এছাড়া তোমাদের বলে দিই আমরা যে যারা এখানে ক্লাস করছো তারা যদি পেড সেকশনে আসতে চাও তাহলে আনএকাডেমি লার্নিং অ্যাপ সার্চ করে ইনস্টল করো ফোনের মধ্যে আনএকাডেমি লার্নিং অ্যাপ। সেখানে আমি পেড ক্লাস এবং ফ্রি ক্লাস দুটোই প্রচুর পরিমাণে নিয়ে থাকি। তোমরা এখন পেড সেকশনে যদি আজকে আসো, আর যদি তোমরা এবি ম্যাথ লাইভ এই কোডটা ব্যবহার করে নাও, কি বললাম? এবি, আমি আবার লিখে দিচ্ছি, এবি ম্যাথ লাইভ, তবে 25% ছাড় পাবে পেড সেকশন আসার জন্য। চলে এসো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। অনেক ভালো ক্লাস হয় এবং তোমরা আমাকে ইউটিউবে সার্চ করতে পারো। আমার এখন বেসিক্যালি এই ক্লাসগুলো চলছে যে আমরা এই সকাল 7টার সময় এভরিডে এরকম প্রিভিয়াস ইয়ারের লেডি কনস্টেবলের কোয়েশ্চেন আসে। এছাড়া আমরা প্র্যাকটিস সেশনে 130 করে ফেলেছি এবং রেকর্ড ক্লাস এরকম নিয়ে থাকছি প্রচুর পরিমাণে। তোমরা রেগুলার ক্লাস করো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর শেয়ারটা অবশ্যই করো, একটা করে কমেন্ট করো সবাই। থ্যাংক ইউ, লাভ ইউ অল, সকলকে অনেক ভালোবাসা। আবার দেখা হবে কালকে সকালের সেশনে। এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল, আমাকে তোমরা সোশ্যাল মিডিয়ার সব জায়গায় খুঁজে পেয়ে যাবে। খুঁজে পেলে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দিও এবং একটা মেসেজ ড্রপ করে দিও। আজকে এত অবধি, আবার দেখা হবে আগামীকাল, ততক্ষণ টাটা।